আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। পাইথনের আরো একটি টপিক নিয়ে চলে এসেছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। যত বড় কমপ্লেক্স কোড বেস আপনারা দেখবেন সেখানে কিন্তু এই কন্ডিশনের এপ্লাইটা আপনারা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। তো এটাকে কন্ডিশন বলা হয়, আবার অনেক জায়গায় কন্ট্রোল ফ্লো বলা হয়। অর্থাৎ এটা কোডের যে ফ্লোটা সেটাকে কন্ট্রোল করে। তাই এটাকে কন্ট্রোল ফ্লো বলা হয়। আচ্ছা, কন্ট্রোল ফ্লো জিনিসটাকে ফার্স্টে শুনলে একটু কমপ্লেক্স মনে হতে পারে, তেমন কিছুই না। আমরা ধরেন যে বাইরে মার্কেটে যাব। তো এখন বৃষ্টির উপর নির্ভর করবে আমার ফ্লোটা, আমার দিনের ফ্লোটা, আমি কি মার্কেটে যাব কিনা। তো ধরুন বৃষ্টি হচ্ছে, যে ইজ রেইনিং ট্রু। তো যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, মার্কেটে যাব না, বাসায় থাকবো। যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? তাহলে আমরা মার্কেটে যাব। তো এটা বৃষ্টি হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে আমাদের দিনের ফ্লোটা। তো এরকমই আমাদের পাইথন কোডেও। পাইথন কোডে এরকম আমাদের একটা শর্ত থাকবে, এই শর্তটা যে মানবে তার জন্য এক টাইপের ফ্লো হবে, এক টাইপের কোড রান হবে। আর যদি ওই শর্তটা না মানে তখন আবার অন্য কোডগুলো রান হবে। তাহলে এই যে ফ্লোটা কন্ট্রোল করতেছে, তাই এটাকে মূলত কন্ট্রোল ফ্লো বলে। তেমন কিছুই না, আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। সেই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে এক টাইপের কোড রান হবে, আর যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে অন্য টাইপের। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল রেডি করে রেখেছি, যেগুলো আমরা মূলত এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে থাকলে আপনার জন্য বোঝাটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলুন আমরা ডাইরেক্ট কোড বেসে চলে যাই, সেখানে আমরা কোড করে দেখবো একবার রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে, আমরা যেটার সাথে যেগুলো যে সকল এক্সাম্পলের সাথে আমরা খুবই পরিচিত, সেই টাইপের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তো আমরা চলুন ডিরেক্ট কোড বেসে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে লিখে রেখেছি কন্ট্রোল ফ্লো। আমরা কন্ট্রোল ফ্লো নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা কোডটা লিখি আসলে কি, আমরা আমাদের শর্তর কি প্রথম এক্সাম্পল, আমরা প্রথম এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে মুখে মুখে, যে কিভাবে মার্কেটে বৃষ্টি হলে আমরা মার্কেটে যাব না। তো সেটা আমরা কোডে কিভাবে ফ্লোটা লিখবো, পাইথন কোডে কিভাবে লিখবো, সেটাই আমরা এখন দেখবো। সো লেটস সি। তো ফার্স্টে ধরো আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করব। তাই আমাদের শর্তটা কি বা আমাদের ফ্লোটা কিরকম হবে সেটা যদি আমরা দেখি, ইফ if raining if raining then stay at home. So এটা হচ্ছে আমাদের শর্ত, if raining stay at home, otherwise go to market, right? So এরকম আমাদের ফ্লোটা হবে। সো সেটা আমরা পাইথন কোডে আমরা কিভাবে লিখবো, রাইট? তো সেটা আমরা চলুন দেখে নিই। সো আমরা ফার্স্টে একটা ভ্যারিয়েবল সেট করব যে ইজ রেইনিং। কি ইজ রেইনিং, আমাদের ভ্যারিয়েবল গুলো যাতে সেলফ এক্সপ্লেনেটরি হয়, অর্থাৎ ইজ রেইনিং শুনে বোঝা যাচ্ছে আচ্ছা রেইন হবে কি হবে না সেটা এই ভ্যারিয়েবলে স্টোর হবে। তাহলে এটা অবশ্যই বুলিয়ান হবে, ট্রু অর ফলস। তো আমরা ফার্স্টে দিলাম ট্রু। ওকে, তো ট্রু দিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের কন্ডিশনটা লিখবো ইফ। আমরা নর্মাল ইংলিশেও কিন্তু আমরা যখন কোনো শর্ত বলি, যদি যদি এটা হয় তাহলে এটা, তাই না? তাই যদির ইংলিশটা ইফ, নর্মাল ইংলিশ আমরা জানি পাইথনের বেশিরভাগই নর্মাল ইংলিশই ইউজ হয়। তারপর ইফ ইজ রেইনিং। ওকে, তো কি বলতেছি, ইজ রেইনিং। এটা যদি ট্রু হয়, কোলন দিলাম, অর্থাৎ ইফ ইজ রেইনিং, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে এর পরের আমি ইন্টারপ্রেস করব, এই লাইনে প্রবেশ করলাম। অর্থাৎ এখন আমি যা লিখব সেটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন ইজ রেইনিংটা ট্রু। আচ্ছা, যদি ইজ রেইনিং ট্রু হয় অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব যে না, যাব না। ঠিক আছে, স্টে অ্যাট হোম, এটা আমরা প্রিন্ট করব। আচ্ছা, এলস, ইফ এর কাজটা শেষ, ইজ রেইনিং হলে কি হবে সেটা আমরা লিখে ফেললাম, স্টে অ্যাট হোম, এটা প্রিন্ট করব। এলস কেসে কি হবে, অর্থাৎ এলস বলতে কি, আমরা নর্মাল ইংলিশ যদি না হয়, যদি এই শর্তটা না মানে তাহলে কি হবে, যদি ইজ রেইনিং না হয় অর্থাৎ বৃষ্টি যদি না হয়, তখন ইন্টার করলে যেটা আসবে, এখন যেটা লিখবো সেটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন রেইনিং হবে না, অর্থাৎ এই যে ইজ রেইনিং এর যে ভ্যালুটা সেটা ফলস হবে, তখন এটা অ্যাপ্লিকেবল হবে। আর এখন এলস কেসে, আচ্ছা এলস কেসে কি, আমরা মূলত ফলস স্টেটমেন্টটা, মানে ফলস হলে কি হবে সেটা আমরা এখন লিখবো, সেই কেসটা আমরা লিখবো। তখন আমরা প্রিন্ট করব কি, যদি বৃষ্টি না হয় তাহলে কি করব, গো টু মার্কেট, গো টু মার্কেট। এখন আমরা আমাদের ফ্লোটা লিখে ফেললাম। এখন আমরা রান করে দেখবো আসলে আমাদের কথা ঠিক কিনা। আমরা এখন এক্সপেক্ট করব কি, যে আমরা এখন যেহেতু ইজ রেইনি এই ভ্যারিয়েবলে ট্রু সেট করছি, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কাজ কি, প্রিন্ট করো স্টে অ্যাট হোম, অর্থাৎ বাসায় থাকবো, বৃষ্টি হলে বাইরে যাব না। আর যদি এটা ফলস হতো তাহলে আমরা গো টু মার্কেট, তাহলে আমাদের এক্সপেকটেশন কি, প্রিন্ট হবে স্টে অ্যাট হোম। তাহলে আমরা রান করে দেখে নিই, ইয়েস, স্টে অ্যাট হোম এসেছে, রাইট? আচ্ছা, এখন যদি আমি এখানে ফলস দিতাম, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, ইজ রেইনিং নো, ফলস, ইজ রেইনিং নো মানে রেইন হচ্ছে না বা বৃষ্টি হচ্ছে না, তখন আমরা রান করলে কি পাবো, তখন পাবো গো টু মার্কেট। যেহেতু বৃষ্টি হচ্ছে না আমরা এখন মার্কেটে যাব। এটা একেবারে সবচেয়ে সিম্পল এক্সাম্পল ইফ এলস কন্ট্রোল ফ্লোতে, তাই তো? আচ্ছা,
তারপর আরেকটা এক্সাম্পল নিয়ে যে আমরা আজকে অনেকগুলো এক্সাম্পল নিয়েই আলোচনা করব। এখন আমরা দেখব, আমরা অনেক সময় রিক্সাওয়ালা মামার সাথে ডিল করি, তাই না, যে এত দূরে গেলে 30 টাকা, এত দূরে গেলে 50 টাকা, এত দূরে গেলে 60 টাকা। তো সেটা আমরা অনেক বেশি ইউজ করি, স্পেশালি যারা ঢাকায় থাকি তারা। সো এটা আমরা একটা রিয়েল এক্সাম্পল কন্ডিশনে দেখবো। সো লেটস সি, আমি নিজে বানিয়েছি, সো লেটস সি কেমন হয়। তো আমরা ফার্স্টে ডিস্টেন্স ক্যালকুলেট করব। হ্যাঁ, যে ডিস্টেন্স অনুযায়ী আমরা মূলত রিক্সাওয়ালা ঠিক করব যে ডিস্টেন্স যদি 2 হয়, হ্যাঁ, বা 2 এর কম হয়, লেস দেন 2, অর্থাৎ লেস দেন 2, অর্থাৎ ডিস্টেন্স যদি লেস দেন 2 হয়, তাহলে আমরা মামাকে বলবো যে মামা 30 টাকায় চলেন। হ্যাঁ, 30 টাকায় চলেন। আচ্ছা, যদি এমনটা না হয়, তো ডিস্টেন্স যদি লেস দেন 2 না হয়ে লেস দেন 5 হয়, ওকে, তো লেস দেন 5 হয়, তাহলে কি হবে, বলবো যে না মামা 60 টাকায় চলেন। আচ্ছা, আর যদি ডিস্টেন্স লেস দেন কি, আর বাকি বাকি আর কোনো দিব না, এলস কেস আমরা চিন্তা করব যে ডিস্টেন্স 2 এর কমও না, 5 এর কমও না, তাহলে আমরা বলবো যে আচ্ছা আপনি 80 টাকায় চলেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লোটা কি, ডিস্টেন্স আমরা ফার্স্টে ক্যালকুলেট করব আমাদের গন্তব্যস্থলে। ডিস্টেন্স যদি 2 কিলোমিটারের কম হয়, তাহলে আমরা বলবো মামা 30 টাকায় চলেন। যদি ডিস্টেন্স 5 টাকার কম হয়, তাহলে বলবো মামা 60 টাকায় চলেন। আর যদি এই দুইটা কোনটা না হয়, তাহলে বলবো মামা তাহলে আরো একটু দূর হইলে আপনি 80 টাকায় চলেন। সেটা আমরা আমার সময় রিক্সাওয়ালা মামার সাথে ডিল করি, সব জায়গায় করি বাংলাদেশে। তো এটা কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো দিয়ে অপারেট করবো, আমরা কিভাবে পাইথনে এই কোডটা লিখবো। সো লেটস সি, ইফ আমরা ফার্স্ট ইফের আগে আমাদের ডিস্টেন্সটা অবশ্যই ক্যালকুলেট করতে হবে। আমি ডিস্টেন্স র্যান্ডমলি নিলাম যে 4, ডিস্টেন্স 4, তো ডিস্টেন্স 4 বলে নিলাম। ইফ, এখন ইফ ডিস্টেন্স, আমাদের শর্ত অনুযায়ী ডিস্টেন্স যদি 2 এর কম হয় তাহলে 30, তাহলে আমরা ডিস্টেন্স লেস দেন সাইন এর একটা অপারেটর আমরা জানি, অলরেডি অপারেটর নিয়ে আলোচনা করেছি। যারা এখন অপারেটরের ক্লাসটা করেননি বা ভিডিওটি দেখেন, আপনি দেখে নিতে পারেন, কমেন্টে লিংক দেওয়া থাকবে। তাহলে ইফ ডিস্টেন্স হোয়াট, লেস দেন টু হলে আমরা কোলন দিব, কোলন দিয়ে যখন এন্টার হিট করব, এখন আমরা লিখবো ডিস্টেন্স যদি 2 কিলোমিটার কম হয়, তাহলে আমরা কি করতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে 30 টাকা। বলবো মামা 30 টাকায় চলেন। সো প্রিন্ট, বলবো মামা 30 টাকা রাখেন। ওকে, 30 টাকা রাখেন, ওকে ফাইন। তারপর আমাদের কি, এটা কপি করে নিই আমরা বলবো যে তারপরে মামা, আচ্ছা আপনার হলো না, আপনি 5-এর নিচে চলেন। এখানে এলস ইফ ইউজ করতে হবে, কেন, কারণ আমরা অলরেডি ইফ কেসটা একটা শর্ত আমরা লিখে ফেলছি। যদি এই শর্তের আন্ডারে না পড়ে আরেকটি শর্ত থাকে, এখানে কিন্তু ডাইরেক্ট এলস কেসে আমরা যাইনি, আমরা এলস ইফে গেছি। এলস ইফ কেন, কারণ একটা শর্ত পালন দেখেছি, একটা শর্ত পালন করলে কি হবে সেটা আমরা দেখছি। এখন আরো একটা শর্ত আছে, সেক্ষেত্রে আমরা তারপরে যত শর্ত থাকবে এক্সট্রা, সেগুলো সবগুলোর ক্ষেত্রে একই কেসে অনেকগুলো শর্ত, তাহলে সেক্ষেত্রে আমরা এলস ইফ দিয়ে আগাবো। ওকে, এটুকু আমরা বুঝে গেলাম। ওকে, তো এখন আমরা ডিস্টেন্স 2 কিলোমিটার নিচে না, তো 5 কিলোমিটার নিচে। তো 5 কিলোমিটার নিচে হলে কি বলবো, মামা আপনি 60 টাকা রাখেন। 60 টাকা রাখেন। আর এই দুইটার কোনোটাই যদি না হয়, এলস কেস হয়, অর্থাৎ আরেকটু বেশি দূরত্ব, যদি আরেকটু বেশি হয়, তখন আমরা কি করবো, 80 টাকা। তাহলে আমরা আরেকবার খেয়াল করি, আমরা কি বলছিলাম, এটা আমাদের ছিল মূলত ইউজ কেস বলতে পারো, যে ডিস্টেন্স যদি 2 এর কম হয় 30 টাকা, ডিস্টেন্স যদি 5 এর কম হয় তাহলে 60 টাকা, আর ডিস্টেন্স যদি আরেকটু বেশি হয় তাহলে 80 টাকা। তো সেক্ষেত্রে আমরা ডিস্টেন্স বলেছি 4, তো 4 হলে কোন কেসে পড়ে, অবশ্যই এই কেসের মধ্যে পড়তেছে, এই যে এলস ইফ কেস যেটা, অর্থাৎ ডিস্টেন্স 5 এর কম, 2 এর কম না কিন্তু 5 এর কম, তাহলে এই কেসে, তাহলে আমাদের প্রিন্ট কি হবে, মামা 60 টাকা রাখেন। এখন যদি আমরা রান করি, তাহলে দেখবো যে মামা 60 টাকা রাখেন, এটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, যদি এইটা সামথিং লাইক 7 হয়, তাহলে কিন্তু মামা 80 টাকা রাখেন, কারণ এটা দুইটার কোনো কেসে পড়তেছে না। আমরা আরেকটা জিনিস জানলাম, এলস ইফ কখন ইউজ হয়, এলস ইফ ইউজ হয় যখন ইফের ক্ষেত্রে একটা শর্ত আমরা লিখে ফেলেছি, এখন ওই টাইপের আরো অনেকগুলো শর্ত আছে একই কেসে, একই টাইপের মধ্যে অনেকগুলো শর্ত আছে, তখন আমাদের পরবর্তী যে শর্তগুলো, সেগুলো আমাদের এলসিফ করে লিখতে হবে। এটা ক্লিয়ারলি বুঝে ফেললাম। ওকে, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। তার পরবর্তীতে আমরা লজিক্যাল দিয়েও করতে পারি। লজিক্যাল আমরা এন্ড অর পড়েছিলাম না, নট পড়েছিলাম, সেগুলো দিয়েও আমরা একাধিক কন্ডিশন একসাথে আমরা খাটাতে যাচ্ছি একই শর্তে, সেক্ষেত্রে আমরা লজিক্যাল যে অপারেটরগুলো সেগুলো ইউজ করে থাকি। তো সেটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখে নিই। ইউজ কেস, আমরা বরাবরের মতো ইউজ কেসটা দেখব, যে আপনি একজন এইচআর, এবং এইচআর হওয়ার পর আপনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে টু অ্যাপ্লাই অন মাই কোম্পানি, আমার কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে,
ফার্স্টে আপনার একটা ডিগ্রি থাকতে হবে, মাস্ট হ্যাভ আ ডিগ্রি অ্যান্ড মাস্ট হ্যাভ 2 years 2 years অফ এক্সপিরিয়েন্স। ওকে, তো আমাদের কি বলতেছি, আমার একটা কোম্পানি রয়েছে, সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে হয় এই পোস্টের জন্য, তাহলে আপনাকে অবশ্যই একটা ডিগ্রি থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ আ ডিগ্রি অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ আ 2 years অফ এক্সপিরিয়েন্স। তো এই যে শর্তটা, এই কন্ট্রোল ফ্লোটা, তা যদি এটা পালন করে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ফ্লোটাকে সে কন্ট্রোল করতেছে। তো এই যে কোডটা, এই লাইনের কোডটা আমরা কিভাবে পাইথনে লিখবো, এই কন্ট্রোল ফ্লোটা আমরা কিভাবে মূলত কন্ট্রোল করব, সেটা আমরা পাইথনে দেখে নিব। সো লেটস সি। ফার্স্টে আমাকে এখানে যেহেতু দুইটা শর্ত, তাহলে আমরা বুলিয়ান, ডিগ্রিটা বুলিয়ানে ধরবো, কারণ ডিগ্রি থাকতে পারে না হলে না থাকতে পারে, এই দুইটা কেসই হইতে পারে। তাহলে আমরা বলবো হ্যাজ ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা দ্বারা, এই নাম দ্বারা বুঝতেছি যে হয়তো ট্রু হবে না হলে ফলস হবে, বুলিয়ান হবে। তাহলে আমরা বললাম ফলস, ডিগ্রি নাই তার কাছে। তারপর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, তাহলে মাস্ট হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স। 2 years অফ এক্সপিরিয়েন্স মাস্ট হ্যাভ মিনিমাম, বলতে পারো মিনিমাম, মিনিমাম 2 years, তার বেশিও থাকতে পারে, মিনিমাম 2 years অফ এক্সপিরিয়েন্স। তাহলে আমরা কি বলবো, এক্সপিরিয়েন্স নামের আরেকটা মূলত ভ্যারিয়েবল স্টোর করবো, ভ্যারিয়েবল নিব, সেখানে আমরা স্টোর করবো কত বছর এক্সপিরিয়েন্স। বলে দিই 4 বছরের এক্সপিরিয়েন্স, 4 years অফ এক্সপিরিয়েন্স। এখন আমরা ইফ এলস এর কেসটা আমরা কিভাবে লিখবো খেয়াল করি। ইফ ইফ হ্যাজ ডিগ্রি, আমরা জানি হ্যাজ ডিগ্রির জন্য কিছু ডিফাইন করা লাগবে না, কোনো ভ্যালুর সাথে কম্পেয়ার করা লাগবে না, কারণ হ্যাজ ডিগ্রি হয়তো ট্রু হবে না হলে ফলস, এবং হ্যাজ ডিগ্রি অবশ্যই ট্রু হতে হবে যদি আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয়। তাহলে ফার্স্টে এটা করলাম। হ্যাজ ডিগ্রির পর আমরা যেহেতু এখানে দুইটা শর্ত একসাথে চেক করতে চাচ্ছি, তাহলে আমাদের এন্ড দিতে হবে, এবং দুইটা শর্তই কি ট্রু হতে হবে, তাই না? দুইটা শর্তই যদি হ্যাঁ হয় তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দুইটা সব শর্ত, আপনাকে ডিগ্রিও থাকতে হবে এবং তার সাথে সাথে আপনার 2 বছরের বেশি এক্সপিরিয়েন্সও থাকতে হবে, তাহলে আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরকমই তো আমাদের শর্ত। তাহলে এখানে মূলত কয়টা শর্ত, দুইটা শর্ত। দুইটা শর্ত আমরা একসাথে অবশ্যই হ্যাঁ হতে হবে বা ট্রু হতে হবে, সেক্ষেত্রে আমরা কি এন্ড অপারেটর ইউজ করি। কেন এন্ড অপারেটর ইউজ করি আমরা কিন্তু সেটা অপারেটর নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে ইন ডিটেলস বলেছিলাম। তাহলে আমরা আবার এক্সপিরিয়েন্সটা চেক করব। আমরা হ্যাজ ডিগ্রি আছে কিনা সেটার এক্সপিরিয়েন্স চেক করার কোডটা লিখেছি। এবার আমরা এক্সপিরিয়েন্স চেক করব, ডিগ্রিটা চেক করেছি। তো এখন হ্যাজ ডিগ্রি অ্যান্ড এক্সপিরিয়েন্স মিনিমাম 2, ইট মিনস অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু হতে হবে, তাই তো? অর্থাৎ এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, এক্সপিরিয়েন্সটা গ্রেটার অর ইকুয়াল টু হতে হবে, অর্থাৎ 2-এর সমান বা 2-এর বেশি, এই জন্য মিনিমাম। আচ্ছা, যদি এই দুইটা শর্তই মানে, এই দুইটা শর্তই যদি হ্যাঁ হয় অর্থাৎ মেনে চলে, তখন আমরা কি করব, তখন আমরা কোলনের পর ইন্টারহিট করে যেটা লিখবো সেটা মূলত পালিত হবে। কি হবে, তার মানে আপনার দুইটা শর্তই আপনি ফুলফিল করতে পেরেছেন, তাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। ঠিক আছে, আপনি, কারণ আপনি দুইটা শর্তই পালন করেছেন, আপনার কাছে ডিগ্রিও আছে, আবার আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে 2 বছরের বেশি। আচ্ছা, আর যদি না হয় তাহলে এলস কেসে কি হবে, খুবই সিম্পল। এলস কেসে হবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ইউ আর নট এলিজিবল। ওকে, সো ইউ আর নট এলিজিবল। তাহলে এখানে কি হবে, আমার আমার আউটপুটটা কি আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ ডিগ্রি ফলস, অর্থাৎ তার কাছে ডিগ্রি নেই, বাট তার কাছে 4 বছরের এক্সপিরিয়েন্সটা আছে। এখন কি হবে, এখানে যখন ইফে চেক করবে হ্যাজ ডিগ্রি ফলস বাট এক্সপিরিয়েন্স, একটা ট্রু একটা ফলস। এন্ড কেসে কি, এন্ড কেসে দুইটাই ট্রু হতে হয়, এখানে একটা ট্রু একটা ফলস, তাহলে এই প্রিন্টটা কিন্তু হবে না, অর্থাৎ এই ব্লকে ঢুকবে না, এলস কেসে চলে যাবে। এলস কেসে গিয়ে যেটা থাকবে প্রিন্ট ইউ আর নট এলিজিবল, সেটাই প্রিন্ট হবে। তো আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পাবো ইয়েস ইউ আর নট এলিজিবল, এবং এটাই কিন্তু মেনলি আমরা এক্সপেক্ট করতেছিলাম। আর না হলে যদি ডিগ্রি থাকতো, আমরা যদি একটু চেক করে নিই যে ধরো ডিগ্রি ট্রু, যদি ট্রু হতো তাহলে কি হতো, আমাদের কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই হতো, কারণ আপনার কাছে ডিগ্রিও আছে, আপনার কাছে 4 বছর এক্সপিরিয়েন্স আছে, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। তো আমরা যদি এখন রান করি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব, সেটা মূলত প্রিন্ট হয়ে গেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা লজিক্যাল অপারেটরের আরো একটা অ্যাপ্লিকেশন দেখবো, বা আমরা আরো একটা কন্ট্রোল ফ্লো এর এক্সাম্পল দেখবো। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছি, আরো কিছু এক্সাম্পল দেখে আমরা আমাদের যাতে কোনো ধরনের প্রবলেম না থাকে, কোনো ধরনের কনফিউশন যাতে আমাদের কন্ট্রোল ফ্লো নিয়ে পাইথনে স্পেশালি কোনো প্রবলেম না থাকে। আর আপনি পাইথনেরটা যদি বুঝেন, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট পুরোপুরি সেম, জাস্ট সিনট্যাক্সটা একটু আলাদা, নাথিং মোর দ্যান দ্যাট। তো এখানে আমরা আরেকটা ইউজ কেস দেখতে পারি, যে আমরা আমাদের করোনার টাইমে চলে যাই। করোনার টাইমে, হ্যাঁ, করোনার টাইমে কি হতো, আমাদের হয়তো মাস্ক পরা থাকতে হতো, না হলে আমাদের কাছে একটা ভ্যাকসিন থাকতে হতো, ভ্যাকসিনের সার্টিফিকেট থাকা লাগতো যে দেখেন আমি ভ্যাকসিন দিয়েছি, আদারওয়াইজ আমাদের অবশ্যই মাস্ক পরে বের হওয়া লাগতো। তো
তো করোনা টাইমে কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে ভিজিট করতে যেতাম তাহলে কি লাগতো, মাস্ট হ্যাভ আ মাস্ক, অর অর কি করা লাগতো, আপনাকে অবশ্যই মাস্ক পরা থাকতে হবে অথবা ভ্যাকসিন সার্টিফিকেট থাকা লাগবে। তো ভ্যাকসিন সার্টিফিকেট, ওকে, সার্টিফিকেট থাকাই লাগবে, ঠিক আছে। তো এই দুইটা অবশ্যই যে কোনো একটা থাকা লাগবে। আপনার হয়তো মাস্ক থাকা লাগবে, মাস্ক পরিহিত থাকা অবস্থায় থাকতে হবে, না হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিনের সার্টিফিকেট দেখা লাগবে। তো এখানে আমরা অর অপারেটর, লজিক্যাল অপারেটর আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন, আমরা এন্ডটা দেখেছি, এবার অরের এক্সাম্পলটা দেখবো। খুবই সিম্পল, আমরা ডিরেক্ট কোডে চলে যাই। আমাদের ফার্স্টে কি করা লাগবে, হ্যাজ মাস্ক, যেহেতু সিঙ্গুলার ধরছি তাহলে হ্যাজ মাস্ক চেক করে নেব মাস্ক আছে কিনা। এর অবশ্যই বুলিয়ান, হয়তো আছে না হলে নাই, এর বেশি কিছু না। তো আমরা বললাম হ্যাঁ আমার কাছে মাস্ক আছে। আচ্ছা, তারপরে দেবো যে হ্যাজ ভ্যাকসিন, অর্থাৎ ভ্যাকসিন দিয়েছেন কিনা, এটাও ট্রু আর ফলসই হবে, এর বাইরে কিছু না। হয়তো সার্টিফিকেট আছে না হলে নাই, সেটা আমরা বললাম ফলস, না আমার কাছে ভ্যাকসিনের সার্টিফিকেটটা নেই, আমি ভ্যাকসিন দেইনি। আচ্ছা, বাট মাস্ক পরেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, ইফ আমার দুইটা শর্তের যে কোনো একটা ফুলফিল হলেই হবে, ঠিক আছে। হয়তো মাস্ক পরা থাকতে হবে, না হলে ভ্যাকসিন সার্টিফিকেট থাকা লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, আমরা ফার্স্ট চেক করবো হ্যাজ মাস্ক অর, কারণ দুইটা যে কোনো একটা, অর হ্যাজ ভ্যাকসিন। ওকে, দুইটা হ্যাজ ভ্যাকসিন ট্রু অর ফলস, হ্যাজ মাস্ক ট্রু অর ফলস। এবার যদি আমরা কলনের ইন্টার করি তাহলে আমরা এখন প্রিন্ট করব যে আপনার যে কোনো একটা আছে, অর মানে এই দুইটা যে কোনো একটাও যদি ট্রু হয় তাহলে আমরা প্রিন্ট, এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। তাহলে কি, তাহলে ইউ ক্যান ভিজিট, ওকে, আর ইউ ক্যান অর্ডার সামথিং লাইক দ্যাট। আর এলস কেসে কি হবে, আমরা যদি এলস ইন্ডেন্টেশনে খেয়াল রাখবেন, ইন্ডেন্টেশনে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই এই যে ব্লকটা, এই প্রিন্টটা অবশ্যই ইফের ভেতরে, এই জন্য দুইটা স্পেস বাহির করে মূলত নেওয়া, এটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এলস কেসে আমরা বলবো না, আপনি ভিজিট করতে পারবেন না, ইউ, তো কি হতে পারে, ইউ ক্যান নট ভিজিট অর সামথিং লাইক দ্যাট, ওকে। তো এখন আমি কি বলতেছি, আমার কাছে মাস্ক আছে কিন্তু ভ্যাকসিন নাই, ট্রু আর ফলস। এখন আমি রান করলে কি পাবো, আমার কাছে তো মাস্ক আছে, তো অবশ্যই আমি ভিজিট করতে পারবো, এই যে ইউ ক্যান ভিজিট। বাট আমার কাছে যদি মাস্কও না থাকতো, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সামথিং, আমার কাছে মাস্কও নাই ভ্যাকসিনও নাই, তাহলে আপনাকে কিন্তু রেস্টুরেন্টে ঢুকতে হবে না, সরি স্যার, ইউ ক্যানট ভিজিট। অ্যান্ড দ্যাটস দ্য থিং, আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিলাম। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল আমরা চলে আসলাম, খুবই আমাদের সকলে কষ্টের একটা জিনিস আমাদের একাডেমিক লাইফের, সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমে কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো অ্যাপ্লাই করতে পারি সেটা দিয়ে আজকে আমরা এই ভিডিওটা শেষ করব। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ওকে, সো আমরা গ্রেডিং সিস্টেম নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো গ্রেডিং সিস্টেমে কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো ইউজ করতে পারি খুব ইজিলি। আমাদের ধরুন আমি নিজের মতো করে একটা গ্রেডিং চালু করলাম যে 90+ যদি আপনার হয় তাহলে আপনি A+ পেয়েছেন, ওকে, এটা হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেম। আচ্ছা, যদি আপনার 90+ না 80+ হয় তাহলে আপনি এ, হ্যাঁ, আপনার যদি 70+ হয়, সরি, হ্যাঁ 70+ হয় তাহলে আপনি বি, আপনার যদি 60+ হয় তাহলে আপনি সি, ওকে। আর যদি আপনার <60 হয় তাহলে আপনি ফেল, ঠিক আছে। <60 হলে কি, আপনি ফেল, আপনি অকৃতকার্য হয়েছেন। তো সেটা আমরা কিভাবে কোড, জাস্ট আমি কোডের লাইন যাতে বেশি না লেখা লাগে এই জন্য আমি 60তেই ফেল দিয়ে দিয়েছি, বাট নর্মালি আমরা জানি যে 33-এ ফেল হয়। আচ্ছা, তো আমরা ইফ কেসে এটা আমরা কিভাবে লিখবো, আচ্ছা ফার্স্টে আমরা গ্রেডটা দিব বা আমরা মার্কস দিব, ওকে, মার্কস দিয়ে আমরা কাউন্ট করব, ওকে। মার্ক কত, মার্ক ধরলাম যে মার্ক পেয়েছি আমি 65। এখন এই মার্কের ভিত্তিতে আমি মূলত আমি আমার আউটপুটটা জেনারেট করবো, আমরা প্রিন্ট করবো, আমরা গ্রেডিং, এই যে আমি মার্কটা দিব ইনপুটে আর আউটপুটে আমাকে গ্রেডটা শো করবে। তবে মার্কটা ইনপুটে দিয়ে ফেলেছি, এখন গ্রেডটা আমাদের শো করতে হবে। সেটা কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো দিয়ে কন্ট্রোল করতে পারি খুব ইজিলি। ফার্স্ট আমরা বলবো ইফ মার্কস, ওকে, মার্কস ইজ গ্রেটার দেন 90, তাহলে 90+ হলে আমাদের কি প্রিন্ট করো, কি অবশ্যই A+, রাইট, A+, গুড স্টুডেন্ট। তো আমরা একটা কমেন্টও দিয়ে দিলাম যে গুড স্টুডেন্ট, ওকে। সেটা আমরা জাস্ট তারপর 90+, তারপর 80+ যদি হয় সেক্ষেত্রে তার এ, সেও গুড স্টুডেন্ট। আপনার যদি 70+ হয় তাহলে সে হচ্ছে বি, এভারেজ, ইউ ক্যান সে এভারেজ স্টুডেন্ট। তারপর তার যদি 60+ হয় তাহলে তার হচ্ছে সি,
সি গ্রেড পেয়েছে, নর্মাল স্টুডেন্ট। হ্যাঁ, ওকে। তারপরে আসে 60 নিচে। তো 60 নিচে আমার আবার ইফ লেখা লাগে না, বা আমরা যে ইফ গুলো লিখেছি আমরা অবশ্যই এটাকে এলস ইফ বলবো, কারণ সেম টাইপেরই আলাদা আলাদা কন্ডিশন, সেম টাইপের আলাদা আলাদা যদি কন্ডিশন বা সেম কেসে আমরা সবগুলা ক্ষেত্রে মার্কই চেক করতেছি, জাস্ট মার্কের ভ্যালুগুলা ভিন্ন, তাই না? তাহলে সেম কেসে ডিফারেন্ট কন্ডিশন হলে আমরা প্রথমটাকে ইফ দেই, তারপরে গুলো কি এলস ইফ ইএল মিনস এলস ইফ, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট ফর্ম ইএল আইএফ বলে শর্টে, বাট মেইনলি হচ্ছে এলস ইফ। তো এলস ইফ ফার্স্ট একটা ইফ, তারপর একটা এলস ইফ, তারপর লাস্টে এখন আমাদের আবার এলস ইফ কন্ডিশন চেক করার কোনো দরকার নেই, বাকি রয়েছে জাস্ট এলস কেসটা, যেটা হচ্ছে ফেল, যে 60 নিচে, যেটা লেস দেন 60, সেক্ষেত্রে আমরা বলবো প্রিন্ট ফেল, ঠিক আছে? তাহলে আমরা বলবো কি কি বলবো, ইউ শুড ইমপ্রুভ, জাস্ট একটা কমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো, এইটা হচ্ছে পুরোটা আমাদের কন্ট্রোল ফ্লো। এখন আমাদের মার্ক অনুযায়ী 65 মূলত মূলত ঘটেছে কোথায়, এই যে 60 প্লাস, তাই না? 70 প্লাস না, লেস দেন 70 অ্যান্ড গ্রেটার দেন 60, তাহলে এই এটা প্রিন্ট হবে। এখানে কি রয়েছে, সি, অর্থাৎ নর্মাল স্টুডেন্ট, এটা কিন্তু প্রিন্ট হবে। আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো ইয়েস, সি নর্মাল স্টুডেন্ট, ওকে। আর মার্কটা যদি আমরা চেঞ্জ করে দেখি, যে আমাদের 73 আসছে, তাহলে আমরা রান করলে কি পাবো, অবশ্যই বি এভারেজ স্টুডেন্ট, এই যে বি এভারেজ স্টুডেন্ট এই ব্লকের মধ্যে আন্ডারে পড়েছে, তাই এটা প্রিন্ট হয়েছে। এভাবেই মূলত আমাদের যে কন্ট্রোল ফ্লোটা রয়েছে সেই কন্ট্রোল ফ্লোটা কাজ করে। তাই গেস আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের এই কন্ট্রোল ফ্লো নিয়ে। আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখলাম, তা যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন অবশ্যই, কমেন্ট করে জানাতে পারেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আরো কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, আরো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ।